আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইস, কি আর বলবো, দুঃখের কথা। বস পাঠাইছিল এক জায়গায় কাজে। তো সেইখানে মনে করেন প্রায় সকাল 11টা বাজে গিয়েছি, কাজ শেষ করে সন্ধ্যাবেলা আসছি। তো সারাদিন ভাই ভীষণ পরিশ্রম করছি, কারণ ফ্রিজ, তারপর অনেক মালামাল উঠা নামা, অনেক কিছু করছি। তো অনেক টায়ার্ড ছিলাম, বুঝছেন। আর তার মধ্যে হলো দুপুরে বাসায় হালকা পাতলা খেয়ে গেছিলাম। আর দুপুরে ওখানে কিছু খাওয়ায়নি। তো এমনি তো এক তো হলো মেজাজ খারাপ ছিল যে এত কাজ, তার মধ্যে খাওয়া নাই, কিছু নাই। আর জিজ্ঞেসও করে না ভাই, ওরা একটু গাহুয়া টাহুয়া খাইছে, ওরাও কিছু খায় নাই। আর জানেন তো কুয়েদের যারা কিছু থাকে, ওরা বাস অর্ডার করতে পারে, ওরা শুধু অর্ডার করছে আর আমাদের দিয়ে এটা সেটা করাইছে। তো মনে করেন অনেক কাজ করতে করতে ভীষণ ক্লান্ত, আর হলো মেজাজও খারাপ যে কাজ শেষ হয় না কেন। তখন তো কোনোদিন লাগে না যে সকাল 11টা বাজে আসলাম, সন্ধ্যা 6টা বাজলো, তারপরও এটা সেটা। তারপর সন্ধ্যার পর যখন কাজ শেষ হলো, তারপর অবশ্য নাস্তা দিল। নাস্তা কি, দুইটা ওই যে ক্রিম রুটি থাকে না, ওই ক্রিম রুটি খাওয়াইলো। তারপর তো মনে করেন যে ইয়া লাগতেছিল, মানে অনেক টায়ার্ড ক্লান্ত এই সেই মোটামুটি ছিলাম। আর অনেক মন টন খারাপ ছিল যে এত কাজ করলাম। তারপর মনে করেন হঠাৎ করে বস 5 টাকা বকশিস দিল। এরপর মনে করেন সারাদিনের ক্লান্ত দূর হয়ে গেছে ভাই, সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে এই 5 টাকা পাইয়া। তো কথা সেটা না, কথা হলো কি যে ভাই পরিশ্রম ধরেন এক জায়গায়, আমার কাজের জায়গা হলো একটা, এখন আমি আরেক জায়গায় যে কাজ করব অনেক সময় দেয় না। এখন সেদিন অনেক বেশি কাজ ছিল, এই জন্য হয়তো দিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি টাকাটা পাওয়ার পর ভাই অনেক খুশি হয়ে গেছি। খুশি হওয়ার পর মনে হয় সারাদিন পরিশ্রম কই দিক দিয়ে যে গেছে, আর মন যে খারাপ ছিল সব গায়েব হয়ে গেছে। তো এটাই, কিছু কিছু জায়গায় যখন কাজে পাঠায়, খাবার তো দূরে থাক, টাকাও তো দেয়ই না, খাবারও দেয় না। আর কিছু কিছু জায়গায় হঠাৎ হঠাৎ দেয়, সব সময় দেয় না। তো আলহামদুলিল্লাহ, এরকম হলে মানে গাধার মতো খাইটা পরিশ্রম করে যদি কিছু ভাই পরিশ্রমের মূল্য পাওয়া যায়, তখন হলো কাজ করে মজা পাওয়া যায়, ঠিক আছে। এখন যেমন সকাল 11টা থেকে আমি সন্ধ্যা 6টা পর্যন্ত এই মালামাল উঠা নামা এটা সেটা, আর জানেন তো ভাই একটু রেস্ট নেই মাঝখানে। একটু দাঁড়াইলে বলে কি, ওরা তো একটু কাজ টাজ করে দাঁড়ায় যায়, বসে যায়, গাহুয়া খাইতে যায়, কিন্তু আমরা আমাদের দাঁড়ানোর সুযোগ নেই। তো এই হলো অবস্থা। অবশেষে সন্ধ্যার পর সময় পেলাম, তারপর চলে আসছি। আইসা তো মনে করেন আবার বাসায় কাজ। মানে আমাদের কথা হলো কি, আমার বসের কথা হলো, শুধু তুমি কাজ নাই, মানে বাইরে যে কাজ করবা বাইরেও কাজ করতে হবো, বাসায়ও কাজ করতে হবো। ওনার কথা হলো এটা, মানে কোনো ইয়া নেই, ছাড় নেই, 1 সেকেন্ডও বসায় রাখবে না। পরে আইসা মনে করেন আবার গোসল টোসল কইরা দিওনিয়া যায় বসলাম, দিওনিয়ার কাম টাম করলাম। কিন্তু খুশি হলো যে ওই টাকাটা পাইয়া।